72 ঘন্টায় মধ্যপ্রাচ্য সহ 6 দেশে ইসরায়েলের তাণ্ডব। গোল করলে কাতারকে দোষিয়ে দিব বললেন নেতানিয়াহু। এবার একত্র হবে মুসলিম বিশ্ব, ইসরায়েলের বিরুদ্ধে আবার ঐক্যের ডাক। কাতারকে নিয়ে খোমেনির সিংহ গর্জন। শেষ পর্যন্ত কাতারের পাশে থাকবে ইরান। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আলাদা একটি স্বাধীন রাষ্ট্র কাতারে ইসরায়েলের বিমান হামলাকে রাষ্ট্রীয় সংবাদ হিসেবে আখ্যা দিয়েছেন শীর্ষ নেতৃবৃন্দ। হামলার 36 ঘন্টা পরও রাগান্বিত কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি সিএনএনকে বলেন, দোহায় হামলা চালিয়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তির আশাকে হত্যা করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, আমরা ভেবেছিলাম সভ্য মানুষের সঙ্গে আলোচনা করছি, কিন্তু তাদের আচরণ বর্বরতাকেও হার মানায়। নেতানিয়াহু আগ্রাসন চায়, যুদ্ধবিরতি আলোচনার নামে শুধু সময় নষ্ট করছে। এজন্য নেতানিয়াহুকে শাস্তির সম্মুখীন হতে হবে। তেল আবিবের বর্বরতার জবাবে মুসলিম বিশ্ব সম্মিলিত ও জোরদার প্রতিক্রিয়া জানাবে বলে হুঁশিয়ারি দেন আল থানি। সেই লক্ষ্যে কাতারে আবার সম্মেলনে প্রস্তুতি চলেছে বলে জানান তিনি। এদিকে সাম্প্রতিক সময়ে দখলদার ইসরায়েলের বেপরোয়া হয়ে উঠেছে। 72 ঘন্টার ব্যবধানে মধ্যপ্রাচ্য সহ উত্তর আমেরিকার মোট 6 দেশে হামলা চালিয়েছে। হামাস নেতাদের বহিষ্কার না করলে কাতারে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছে নেতানিয়াহু। কাতার ও অন্য রাষ্ট্রদের বলতে চাই, সন্ত্রাসীদের বহিষ্কার করুন, না হয় আইনের আওতায় নিয়ে আসুন, বললেন নেতানিয়াহু। তিনি আরও বলেন, কারণ আপনারা ব্যর্থ হলে আমরা তা করে দেখাবো। ইসরায়েলের এই বেপরোয়া মনোভাব প্রশ্নবিদ্ধ করেছে দোহা ও উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা স্বাস্থ্যকে। অন্যদিকে ওয়াশিংটন তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র হলেও নেতানিয়াহুর এসব একরোখা সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রতিবেদনে এসেছে, ফোন আলাপে নেতানিয়াহুর উপর রাগ ঝেড়েছেন ট্রাম্প। আবারও জোট বাঁধছে ইসরায়েলের বিপক্ষে আরব দেশ। কাতারে হামলার ফল পেল হাতে নাতে সংযুক্ত আরব আমিরাত রীতিমতো ঘাড় ধাক্কা দিয়েছে। এদিকে মরুভূমির বালুকা বেলায় ভেসে আসছে প্রস্তুতির শব্দ। বিশাল হাঙ্গারের ভেতরে সাজানো হচ্ছে চকচকে যুদ্ধবিমান, হেলিকপ্টার আর ড্রোন। নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিরক্ষা সম্মেলন দুবাই এয়ার শো। প্রতিবারের মতো এবারও বিশ্বের নামি দামি প্রতিষ্ঠানের সঙ্গে অংশ নিচ্ছে 58টি দেশ থেকে আসছে 400-রও বেশি কোম্পানি। প্রদর্শিত হবে 192টি উড়োজাহাজ। চোখধাঁধানো এই আয়োজন ঘিরে আকাশমুখী উৎসাহ, আগ্রহ, প্রতীক্ষা। কিন্তু এবারের গল্পে আছে ভিন্নতা। এই আঙ্গিনায় থাকছে না কোনো পুরনো অতিথি। সে অতিথি হলো ইসরায়েল। দীর্ঘ কয়েক শতক ধরে দুবাই এয়ার শোতে হাজির হতো দেশটির প্রতিরক্ষা খাতের বড় বড় প্রতিষ্ঠান। কখনো নতুন প্রযুক্তি দেখাতো, কখনো আলোচনায় থাকতো তাদের চুক্তি। কিন্তু এবার আমিরাতের দরজা তাদের জন্য বন্ধ। কারণটা হঠাৎ তৈরি হয়নি। কয়েকদিন আগেই কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের উপর হামলা চালায় ইসরায়েল। মধ্যপ্রাচ্যের আকাশ চেপে ওঠে সেই আক্রমণে।